না কোনো উপরে থাকবো? আচ্ছা বলেন, যেই হুজুরের ফতুয়া শূন্য এখন আমরা মিলাদ কিয়াম বেদাত কইয়া বন্ধ করে দিছি, দুরূদ শরীফ বেদাত কইয়া বন্ধ করে দিছি, এই হুজুর কালকে কবরে আমার কাছে যাইব? কথা বলেন, যাইব? আপনার কবরে যাইব? কিন্তু জিনার দরুদ আমি পড়তেছি, জিনার শানে মিলাদ আমি পড়তেছি, তিনি তো আমার কবরে হাজির হবে। এটা কি বিশ্বাস আছে? হাত তুলে বলেন, বিশ্বাস আছে? তাহলে আর কোনো ফতুয়ার দরকার? কোনো ফতুয়ার দরকার? মিলাদ কিয়াম নিয়ে কোনো ফতুয়া চলবে? নবীর দুরুদ নিয়ে কোনো ফতুয়া? নবী আমাদেরকে দেখতেছে, এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। এই কথাটা যদি আপনি কন, তারা কইব কি জানেননি? কইব নবী একজন, 1 লাখ মানুষ মারা যায়, নবী একজন এত মানুষের কবরে হাজির হইব কেমনে? একটু জোরে কন না, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন ঈমানের কত একেবারে দুর্বল, অথচ আচ্ছা বলেন তো, আমার নবীর পাওয়ার বেশি না কোনো আজরাইলের পাওয়ার বেশি? আমার নবীর ক্ষমতা বেশি না আজরাইলের ক্ষমতাটা বেশি? আজরাইল কয়জন? জান্না শুনতে কইছেন নি? একটু জান্না শুনতে কোন, আজরাইল কয়জন? আরো জোরে কয়জন? নবী কয়জন? আজরাইল একজন। একসাথে 1 লক্ষ সারা পৃথিবীতে মনে করেন একবারে 10,000 মানুষও মারা যায় না দৈনিক? যায়নি তো? এত জায়গায় আজরাইল কেমনে যায়? আজরাইল তো কয়জন? একজন। একজনে এত জায়গায় কেমনে যায়? এই জিনিসটাই বুঝে না তারা। আমার নবী কয় কতরাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিয়া ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মতেরা রে, আজরাইল তো অনেক পরের কথা, আজরাইল তো আমার নবীর খাদেম। জিব্রাইল তো আমার নবীর খাদেম। আজরাইল জিব্রাইল তো আজরাইলেরও বড় হেড নাকি? জিব্রাইলও হচ্ছে আমার নবীর খাদেম। আমার নবী কয় আল্লাহ আমারে এমন এলেম দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা আল্লাহর সৃষ্টিটা আল্লাহ আমার কাছে এমন ভাবে রাখছে, কতরাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা, কয় আমি নিজে আমার চোখে আমার আল্লাহর সমস্ত আল্লাহিত্বটা হাতের তালুর মতো দেখতে পাই। আমার নবী মদিনায় থাকলেও তোমার কবর বেশি দূরে না, আমার নবীর কাছে, হাতের কাছে। তুমি যে কবরে যাইবা, তোমার এই কবরটা আমার নবীর হাতের তলে, হাত মুবারকের তলে। সুবহানাল্লাহ। আমার নবীর হাত মুবারকের তলে তোমার কবর রে ওয়াহাবীর গোষ্ঠী। এই ঈমানটাও রাখতে পারোস না। আচ্ছা আল্লাহ কয়জন? তো আজকে যে বললাম আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, তো আল্লাহ যে প্রথম আসমানে আইছে উপরেটি খালি? কথা কয় না? তাকে কথা তো এরূপে বোঝা যায়। আল্লাহ যখন প্রথম আসমানে চলে আইছে উপরেটি আর আল্লাহ, এরূপ বোঝা যায় না? আমার নবী যদিও মদিনায়, কিন্তু গোটা আল্লাহিত্বটা আমার নবীর হাতের তালুর মতো নবীর সামনে স্পষ্ট হয়ে গেছে। করে দিছে কে? আরো জোরে কে? আল্লাহ। আজরাইলে কয় আমার নবী যখন মেরাজে গেছে, তো আমার নবী যাইয়া দেয়, আজরাইল একটা টেবিল নিয়ে বসে রয়েছে, উপরে একটা গাছ, ডাক দিয়ে আজরাইল তুমি কি এখানে থাকো? বলে জি হুজুর। তুই এখান থেকে মানুষের এই জান কবজ করো। হুজুর এখান থেকে জান কবজ করি। তো এত মানুষ একসাথে মারা যাইতেছে, তুমি কিভাবে এই একজন হইয়া এত জায়গায় যাবে? হুজুর আমি তো যাওন লাগে না। হুজুর আমি যাওন লাগে না। কত কেমনে করো? হুজুর আল্লাহ আমারে এই গোটা দুনিয়াটা আল্লাহ আমার কাছে এমন ভাবে রাখিয়ে দিয়েছে, একটা ফেলেটের মতো, এখানে বৈশা বৈশা খালি আনি। কথা কয় না? কিতা আনে? কথা কয় না? কি আনে? হুজুর আমি চেয়ারের থেকে উডন লাগে না, তো আমি চেয়ারের থেকে উডন লাগে না হুজুর, আমি চেয়ারের থেকে উডি না, তো এখানে বৈশা বৈশা টান দেয়। সুবহানাল্লাহ কয় না রে? তো আজরাইলের যদি এরকম হয়, আমার নবীর পজিশন আরো কম না বেশি? বেকুবের বাচ্চারা নবী তো চিনলি না,
আজরাইল চিনবি দূরের কথা, আজরাইলও তো চিনলি না। আজরাইলের যে ক্ষমতা, নবী চিনবি তো দূরের কথা। ইমানটা রাখেন, ইমানটা রাখেন। হয়তো আর বাঁচবো কিনা জানি না, আপনাদেরকে ইমানের ওয়াজ শোনাইতে পারবো কিনা জানি না। আজকে রাত্রে কার মৃত্যু লেখা হয়ে গেছে তাও জানি না। যদি আমারটা লেখা হয়ে যায় তাহলে শেষ। আজকে রাত্র হায়াত লেখা হবে, মৃত্যু লেখা হবে, কে কত টাকা ইনকাম করবেন সব লেখা হবে, আপনি কোন রোগ হবে সেটাও লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আজকে ভালো কিছু আমাদের তাকদীরে লেখে, জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করবেন, মা বাবার কদম মুছি করবেন, আল্লাহর ওলিদের কদম মুছি করবেন। কদম মুছিতে কি হয় জানেন? আমার নবী কয়, উম্মত মা বাবার কাছ থেকে দোয়া নিবা। তুমি কোথায়ও যাইবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। তোমার তাকদীরে লেখা আছে, আল্লাহ ওই আল্লাহর কুদরতি কলম দিয়ে লিখে রাখছে যে তুমি এখন ঘর থেকে বেরোইয়া হাজীগঞ্জে যাওয়ার টাইমে অ্যাক্সিডেন্ট করে তোমার পা ভাঙে যাইবে। এটা তোমার তাকদীরে লেখা। কিন্তু উম্মত, যদি তোমার মা দোয়া নিয়া বাহির হও, আর মা যদি কয় আল্লাহ আমার সন্তানটাকে তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম, আল্লাহ, আমার নবী কয় আল্লাহ ওই যে লেখছে যেটা, এটা আল্লাহ বাদ করে দিয়া এখানের মধ্যে তোমার জন্য একটা কল্যাণ লেখা দেয়, সহি সালামতে তুমি যাতে পৌঁছতে পারো, আল্লাহ এটা লেখা দেয়। মা বাবার দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কথা কয় না? তবে আজকে আল্লাহ সবাইকে মাফ করবে, কয়েক শ্রেণীর লোক ছাড়া। এরা কারা? যারা মা বাবার সাথে বেয়াদবি করছে, আসেননি? মা বাবারে যারা এই অনেক সময় মা বাবারে মারে না, মারে নেই, এদেরকে আল্লাহ আজকে মাফ করতো না। আল্লাহ নবীরে কয়, বন্ধু আগে বলেন মা বাবার কাছ থেকে মাফ আনার জন্য। মা বাবা যদি মাফ দেয় আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। হুজুর মা বাবা তো নাই, মা বাবা তো কবরে চলে গেছে। এখন যান কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আজকে রাত্রে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ কয়, তুই কানলে তোর মা বাবার কবর আযাব মাফ করে দিব। তোর মাও তোর বাবাও কবরের থেকে বলবে, আল্লাহ আমার সন্তান আমার সাথে যা অন্যায় করছে, আল্লাহ তুমিও তারে মাফ করে দাও। পারবেন না যে এরটা করতে? এখন যাবেন, কইবেন হুজুর ডর করে কবরের কাছে যাইতে, কথা কয় না? সত্যি কইছি না? এমন কইবেন হুজুর এত রাত কবরের কাছে যাইতে ডর করে, আমরা পাগল হইছি নি এত রাত্রে কবরের কাছে যাইতে? কবর, মা বাবার কবরের কাছে গেলে কোনো ডর নাই, কথা কয় না? কোনো ডর আছে নাকি? কোনো ডর নাই। মা বাবার কবরের কাছে এখন যাবেন, যাই দোয়া করবেন মা বাবার জন্য। মা বাবা কবরে নাজাত পাবে, আল্লাহ আপনাকেও নাজাত দিয়ে দিবে। কোনো বেড়াথেরা মৌলবীর ওয়াজ শুনে এগুলি বাদ দিয়েন না ভাই। বাদ দিলে দনকুল হারাবেন, দুনিয়া অশান্তি হবে, আখিরাতও অশান্তি হবে, জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। ভাইরাস খেয়ে ফেলছে আমাদেরকে, ইমানই ভাইরাস। আমাদের ইমানের মধ্যে জন্ডিস লাগাইয়া দিছে, জন্ডিস। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া হবে। প্রত্যেকেই তো মাহফিলে শরীক হয়েছেন নাকি? শরীক হয়েছেন না? ইনশাআল্লাহ প্রত্যেকে মাহফিলে শরীক হয়েছেন, প্রত্যেকে শরীক হবেন, মা বোনেরাও শরীক হবেন। এখন দোয়া হবে, প্রত্যেকে সূরা ইখলাস, সূরা ফাতিহা আবারও একবার পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وأزواجه وذريته